কি অবস্থা সকলের? তো আজকে আমরা আমাদের ভোকাবুলারি ক্লাসের প্রথম সেটটা নিয়ে আলোচনা করব। তো এই প্রথম সেটে আমরা টোটাল 30টা করে ওয়ার্ড পড়ব এবং এই 30টা ওয়ার্ডের আমরা কিভাবে মনে রাখা যায় পিক্টোরিয়াল মেমোরি এর মাধ্যমে মনে রাখবো। সাথে সাথে আমরা প্রতিটা ওয়ার্ডের 4 থেকে 5টা করে কি সিনোনিম দেখব এবং সিনোনিমগুলো কিভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা লাগে এবং কিভাবে সিনোনিমগুলো একটা একটা থেকে আলাদা এই জিনিসটা দেখব। আর সাথে আমরা এই ওয়ার্ডগুলো কিভাবে কি অর্থগুলা বা ওয়ার্ডগুলা ভাঙলে কিভাবে কি অর্থগুলো আসতেছে সেই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা এটার প্রথম ওয়ার্ডটাতে আমরা যাই। তো এই সেটগুলার যে পিডিএফটা গ্রুপে দেয়া আছে। তো গ্রুপ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। গ্রুপের লিংক পেজের বায়োতেই দেয়া আছে, টেলিগ্রাম গ্রুপ। তো এখন আমরা একটু দেখি যে এই অ্যাবাউন্ড যে ওয়ার্ডটা, এই অ্যাবাউন্ড ওয়ার্ডটা এটার মিনিংটা কিভাবে গিয়ে এই ছবিটার সাথে কানেক্টেড। এখানে দেখেন অনেক জিনিস, অনেক মিনিয়ন্স এখানে আছে। তো অ্যাবাউন্ড ওয়ার্ডটা ফার্স্ট অফ অল আমরা আসছে কিভাবে আমরা একটু দেখি। যে আমরা বাংলায় যে উপসর্গ পড়ি, এই এ শব্দটা অনেকটা ইংলিশের উপসর্গ বা প্রিফিক্সের মতো। তো এ বলতে যেটা বোঝায় সেটা বেসিক্যালি কি অনেক বা মেনি বা আমরা ইন্টেন্সিভও বলতে পারি। মানে যে কোনো কিছু ইন্টেন্সিভ অর্থে এ ব্যবহৃত হয়। আর এই বাউন্ড অর্থটা যেটা, সেটা অনেকটা ধরেন বাউন্ড মানে কি, কি বলে, একটা বাউন্ডারির মতো। তো অ্যাবাউন্ড শব্দটা গিয়ে বাউন্ডারি উপচে পড়া টাইপের কোনো একটা কিছু। ঠিক আছে, এ দিয়ে মানে বাউন্ডের থেকেও বেশি, বিয়ন্ড বাউন্ড, এই জিনিসটা বোঝাচ্ছে এই এ ব্যবহারের ফলে। তো এই জিনিসটা বেসিক্যালি এটার একদম এক ওয়ার্ডে যদি আমরা বলি, এটার অর্থটা প্লেন্টি। এক ওয়ার্ড এটার অর্থটা প্লেন্টি। ঠিক আছে। আর মানে বেসিক্যালি বলতে গেলে গিয়ে টু এক্সিস্ট ইন লার্জ নাম্বার, মানে ধরেন গিয়ে অনেক সংখ্যায় যদি ধরেন গিয়ে বলতে চান এরকম যে গিয়ে আহ, এই লেখাটাতে, ড্রাফটটাতে অনেক ভুল। তো এই জায়গায় আপনি বলতে পারেন কি যে কি এরার্স অ্যাবাউন্ড ইন দিস ড্রাফট। ড্রাফট বেসিক্যালি আমাদের গিয়ে অনেক বোঝাতে এই জিনিসগুলো, এই অ্যাবাউন্ড শব্দটা কি ব্যবহৃত হয়। আপনারা এই ছবিটার সাথে জিনিসটা কানেক্ট করে মনে রাখার চেষ্টা করবেন যে কি অ্যাবাউন্ড অর্থ কি একদম উপচে পড়া বলতে বোঝায়, বা গিয়ে টেনটি নাম্বার বা গিয়ে গ্রেট কোয়ান্টিটিতে কোনো কিছু থাকাকে বোঝায়। তো আমরা এগুলোর কিছু সিনোনিম আমরা একটু দেখি। তো একটা সিনোনিম যেমন একটা তো প্লেন্টি আছেই, তো এছাড়া আমরা একটু কি বলে একটু বেটার সিনোনিম আমরা একটু শেখার চেষ্টা করি। যেমন ধরেন এখানে এভাবে লেখা যায় যে টিমিং একটা ওয়ার্ড আছে। টিমিং অর্থ বলতে যেটা বোঝায় সেটা টিমিং। এই টিমিং ওয়ার্ডটা অ্যাকচুয়ালি গিয়ে এটাও প্লেন্টি বা অ্যাবাউন্ড বলতেই বোঝায়, কিন্তু এটা একটা এনার্জেটিক ক্রাউডের সাথে রিলেটেড। ধরেন কনসার্টে যে জিনিসটা হয়, কনসার্টে যে জিনিসটা হয় ধরেন কি যেখানে মুভমেন্ট আছে বেসিক্যালি, বা ধরেন গিয়ে দ্য রিভার, ধরেন গিয়ে মাছটাতে এই কি বলে নদীতে মাছ গিয়ে একদম টলমল করতেছে বা অনেক মাছ আছে, যে মাছ তো কিলবিল করে, তো কি আমরা এটা এভাবে লিখতে পারি যে রিভার্স টিম উইথ ফিশেস।
ঠিক আছে? এই টিমিং অর্থে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে খুবই এনার্জেটিক একটা ক্রাউড বলতে বোঝায় টিমিং। আমরা টিমিং ওয়ার্ডটা কখনোই হচ্ছে ইয়ের কি বলে জড়বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করব না। টিমিং ওয়ার্ডটা মোটামুটি সবসময় ইউজ হয় হচ্ছে খুবই লাইভলি কোনো জিনিসের ক্ষেত্রে। যেমন ধরেন হচ্ছে কনসার্টে মানুষ গিজ করতেছে। তো ওখানে কি লিখতে পারেন যে দ্য কনসার্ট ইজ টিমিং উইথ ভিউয়ার্স। ঠিক আছে? তো এখানে আবার হচ্ছে গিয়ে অ্যাবাউন্ড ওয়ার্ডটা হচ্ছে গিয়ে যায় না। আরেকটা ওয়ার্ড হচ্ছে সেরকম সোয়ার্মিং একটা ওয়ার্ড আছে। সোয়ার্মিং এ অনেকটা হচ্ছে গিয়ে টিমিং টাইপের একটা ওয়ার্ড। টিমিং এর কাছাকাছি একটা ওয়ার্ড। এছাড়া একটা ওয়ার্ড আছে হচ্ছে গিয়ে প্রলিফারেট। প্রলিফারেট করাটা অর্থ হচ্ছে গিয়ে আবার একটু ডিফারেন্ট অর্থে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে গিয়ে খুব দ্রুত বৃদ্ধি পাওয়া। অ্যাবাউন্ড অর্থ যেমন হচ্ছে গিয়ে অনেক বোঝায়। প্রলিফারেট করা অর্থ ঠিক সেম ভাবে বোঝায় যে হচ্ছে গিয়ে খুবই দ্রুত বৃদ্ধি পাওয়া, র‍্যাপিড গ্রোথ গ্রোথ বলতে বোঝায়। এটা হচ্ছে প্রলিফারেট করাও এটা একটা ভার্ব। তো যেমন ধরেন হচ্ছে গিয়ে আমরা র‍্যাপিড গ্রোথ যেমন ধরেন হচ্ছে গিয়ে আমরা এভাবে বলতে পারি যে হচ্ছে আ গুজব। গুজব খুব দ্রুত অনলাইনে গুজব খুব দ্রুত ছড়ায়। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে লিখতে পারি যে রুমার্স proliferated online. ঠিক আছে? তো এরপরে আমরা আরো একটা ওয়ার্ড দেখতে পারি সেটা হচ্ছে ব্রিম। ব্রিম ওয়ার্ডটা হচ্ছে একদম হচ্ছে ফিল টু দ্য এজ এর মতন আরকি। একদম ধরেন হচ্ছে গিয়ে টাই যে পূর্ণ যেটাকে বোঝায় সেটা। যেমন ধরেন হচ্ছে গিয়ে বেসিক্যালি বলতে হচ্ছে ফিল্ড রাইট টু দ্য এজ। ফিল রাইট টু দ্য এজ বলতে বোঝায়। যেমন ধরেন হচ্ছে গিয়ে আইস ব্রিমিং উইথ টিয়ার্স। আচ্ছা, এরপর আরেকটা ওয়ার্ড আমরা একটু দেখতে পারি সেটা হচ্ছে পারভেড। পারভেড শব্দটা হচ্ছে গিয়ে ধরেন এটা হচ্ছে ছড়ায় পড়া টাইপের। খুবই দ্রুত ছড়ায় পড়া বা এই টাইপের। ঠিক আছে? এটা হচ্ছে স্প্রেড টাইপের আরকি। স্প্রেড অর্থে ব্যবহৃত হয় পারভেড করা। আর ফ্লারিশও সেম ভাবে ইউজ করা যায়। ফ্লারিশ করা অর্থ হচ্ছে গিয়ে থ্রাইভ করা আরকি। ঠিক আছে? আর আমরা একটু অ্যান্টোনিম গুলো দেখি। অ্যান্টোনিমের মধ্যে যেমন হচ্ছে অ্যাবাউন্ড অর্থ যেমন হচ্ছে প্লেন্টি। প্লেন্টির অপোজিট ওয়ার্ড হচ্ছে কি খুবই অভাব বা হচ্ছে ধরেন কমে যাওয়া এই ধরনের অর্থ বোঝায়। যেমন হচ্ছে একটা ওয়ার্ড হচ্ছে ডুয়াইন্ডেল। ডুয়াইন্ডেল শব্দ অর্থ হচ্ছে কি র‍্যাপিডলি গ্র্যাজুয়ালি হচ্ছে ডিক্লাইন করা। যেমন হচ্ছে গিয়ে সেভিংস ডুয়াইন্ডেল লেভেল। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে স্কার্স একটা আছে ওয়ার্ড। স্কার্স অর্থ হচ্ছে খুবই রেয়ার বা হার্ড টু ফাইন্ড টাইপের অর্থ বোঝায়। যেমন ধরেন হচ্ছে গিয়ে কি বলে ধান যেমন আমাদের এখানে কি খুবই অ্যাবাউন্ড হয়। কিন্তু আবার সেক্ষেত্রে হচ্ছে গম কিন্তু খুবই স্কার্স। ঠিক আছে? তারপর একটা ওয়ার্ড অর্থ হচ্ছে কি ডি আর্থ। ডি আর্থ অনেকটা হচ্ছে গিয়ে আর্থ মানে হচ্ছে গিয়ে কি বলে অ্যাবাউন্ড বলতে হচ্ছে গিয়ে আর্থ বোঝায়। ডি আর্থ মানে হচ্ছে গিয়ে শর্টেজ হিসেবে বোঝায়। ঠিক আছে? যে শর্টেজ হিসেবে বোঝায় ডি আর্থ। আর যেমন ধরেন হচ্ছে গিয়ে এটা ইউজটা হবে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে ডি আর্থ অফ ট্যালেন্ট। মেধার অভাব বলতে যেটা বোঝায় আরকি। ঠিক আছে? শর্টেজ বা অভাব বলতে। তারপর হচ্ছে ওয়েইন। ওয়েইন মানে হচ্ছে আ সেইম গ্র্যাজুয়াল ডিক্লাইন। ওয়েইন মানে হচ্ছে ধরেন সেটা হচ্ছে পাওয়ার এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। পাওয়ার অথবা ক্ষমতা এই ধরনের বা স্ট্রেংথ এর গ্র্যাজুয়াল ডিক্লাইন। যেমন হচ্ছে হিজ ইন্টারেস্ট ওয়েইনড।
ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অ্যান্টোনিম এবং সিনোনিম এবং এগুলোর আপনারা আ ব্যবহারের ডিফারেন্স গুলো একটু হচ্ছে গিয়ে দেখে নিতে পারেন এবং হচ্ছে গিয়ে এই ডিফারেন্স গুলা বা হচ্ছে এগুলা আপনাদের অ্যাকচুয়ালি যেখানে কাজে লাগবে যেমন ধরুন হচ্ছে আপনাদের অ্যানালজিতে কাজে লাগবে। অ্যানালজি যেই এগুলো আছে, অ্যানালজিতে কাজে লাগবে। তারপর হচ্ছে আপনাদের মোটামুটি আপনাদের এখানে বেশ কিছু ইংলিশের ভোকাবুলারি রিলেটেড যা কিছু আছে, বিশেষ করে অ্যানালজিতে হচ্ছে গিয়ে আপনাদের এই সিনোনিম গুলার যে পার্থক্যগুলা, এই পার্থক্যগুলো হচ্ছে গিয়ে ধরতে আপনার সাহায্য করবে। বিশেষ করে হচ্ছে অ্যানালজি টাইপের যেই প্রশ্নগুলো আছে বা যেখানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি অর্থের শব্দের মেইন অর্থটা হচ্ছে বা অর্থের ডিফারেন্সটা জানাটা হচ্ছে যেখানে গুরুত্বপূর্ণ। এছাড়া আপনাদের হচ্ছে গিয়ে রাইটিং এর ক্ষেত্রেও তো হচ্ছে গিয়ে জিনিসটা আপনারা বিভিন্ন জায়গাতেই হচ্ছে গিয়ে জিনিসগুলা ইউজ করতে পারবেন। তবে ট্রাই করবেন ভোকাবুলারি খুব দ্রুত শিখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভোকাবুলারি গুলো ইউজ করা। আপনারা ধরেন হচ্ছে গিয়ে ডে টু ডে কথাবার্তার ক্ষেত্রেও আপনারা ধরেন হচ্ছে গিয়ে আজকের দিনে আপনারা যে ভোকাবুলারি পড়ছেন, ওই ভোকাবুলারিটা বা যে ওয়ার্ডগুলো পড়ছেন ১০ টা হইলে ১০ টা, ওই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। ধরেন হচ্ছে ইংলিশে কথা বলতে হবে যে এমন না। ঠিক আছে? আপনি বাংলার মধ্যে বা আপনার রেগুলার কথার মধ্যে হচ্ছে গিয়ে জিনিসগুলো বলেন। তাতেই হচ্ছে গিয়ে হবে। আচ্ছা। এর পরের ওয়ার্ডটা আমরা একটু দেখি। পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যামরফাস। অ্যামরফাস অর্থাৎ মর্ফ এই শব্দটার অর্থ আমরা মোটামুটি সবাই জানি। মর্ফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া বা ধরেন হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে? মর্ফ অর্থ হচ্ছে বেসিক্যালি ফর্ম। ঠিক আছে? মর্ফ শব্দের অর্থ হচ্ছে গিয়ে ফর্ম। আর বলতে যেটা বোঝায় এই যে যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা হচ্ছে গিয়ে উইথআউট বা হচ্ছে গিয়ে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে এটা এর মানে হচ্ছে গিয়ে নো, আর এটা হচ্ছে গিয়ে ফর্ম। মরফাস মানে মর্ফ শব্দের অর্থ হচ্ছে ফর্ম। ঠিক আছে? তো তাহলে হচ্ছে গিয়ে এই ২ টা অর্থ যদি আমরা একসাথে করি তাহলে হচ্ছে গিয়ে এটার অর্থটা যেমন ধরেন এখানে কি? এই যে জিনিসটা, এই জিনিসটা কোনো শেপই নেই, ফর্ম না। ঠিক আছে? তো এটার অর্থ আমরা হচ্ছে গিয়ে এভাবে দাঁড় করাতে পারি যে হচ্ছে গিয়ে নো ফর্ম অথবা হচ্ছে গিয়ে শেপলেস বা হচ্ছে ফর্মলেস। ঠিক আছে? মরফের অর্থটা হচ্ছে আমরা এভাবে আমরা হচ্ছে দাঁড় করাতে পারি। অথবা যদি হচ্ছে ধরেন আমরা এভাবে বলি যে হচ্ছে গিয়ে একটা আ ধরেন মেঘের ক্ষেত্রে। আমরা মেঘকে হচ্ছে মেঘের তো কোনো হচ্ছে গিয়ে পার্টিকুলার কোনো সাইজ নেই। ঠিক আছে? যেমন ধরেন তখন আমরা লিখতে পারি যে হচ্ছে গিয়ে একটু ধরেন হচ্ছে গিয়ে মেঘ ভেসে যাচ্ছে এই কথাটাকে আমরা সুন্দরভাবে কিভাবে লিখতে পারি যে বা ধরেন হচ্ছে আ গাস্ট অফ এয়ার বা এই ধরনের লিখতে পারি হচ্ছে গিয়ে amorphous cloud just drifted past. ঠিক আছে? আমরা এভাবে হচ্ছে লিখতে পারি। তো আমরা এগুলোর কিছু হচ্ছে গিয়ে সেম ভাবে আমরা কিছু সিনোনিমস হচ্ছে গিয়ে আমরা একটু জেনে নিই এটার। আ সিনোনিম সহজগুলোর মধ্যে তো হচ্ছে গিয়ে আমরা শেপলেস তো আছেই। শেপলেস তো আছেই। তারপর আরেকটা সুন্দর সিনোনিম হচ্ছে সেটা হচ্ছে নেবুলাস। ঠিক আছে? আরেকটা সুন্দর সিনোনিম হচ্ছে নেবুলাস। নেবুলাস অর্থ হচ্ছে নেবুলাস জিনিসটা ব্যবহৃত হয় হচ্ছে গিয়ে যেকোনো আইডিয়ার ক্ষেত্রে। আইডিয়া অথবা প্ল্যান জাতীয় কোনো কিছু। ধরেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুবই হেইজি একটা জিনিসের জন্য। হেইজি মানে হচ্ছে ধরেন ঝাপসা। যেমন ধরুন হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার হলে আপনার কোনো একটা আনসার কোনো একটা প্রশ্ন দেখে আপনার আনসারটা মনে পড়তেছে না। মানে অনেকটা হচ্ছে গিয়ে পেটে আছে মুখে নেই এরকম টাইপের একটা অবস্থা। ঝাপসা একটা আইডিয়া আছে। ঠিক আছে? এরকম টাইপের। যেমন ধরুন হচ্ছে গিয়ে এ নেবুলাস প্ল্যান। ঠিক আছে? এরপরে আরেকটা হচ্ছে তো আপনার শেপলেস এর সাথে ফর্মলেস তো আছেই। আরেকটা সুন্দর ওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে ইনকোহেট। ইনকোয়েট। ইনকোয়েট এই শব্দটার অর্থ হচ্ছে আ ধরেন হচ্ছে এটাও শেপলেস বা ফর্মলেস বা হচ্ছে ধরেন
আইডিয়া বা প্ল্যানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে এটা হচ্ছে অনেকটা ধরেন খুবই আর্লি স্টেজে যে হচ্ছে গিয়ে কোনো একটা আন্ডার ডেভেলপ ফর্ম ওইটা বোঝায়। ঠিক আছে? সেটা হচ্ছে ধরুন হচ্ছে জাস্ট দ্য বিগিনিং। জাস্ট দ্য বিগিনিং অর্থ হচ্ছে ব্যবহৃত হয়। বা ধরেন হচ্ছে গিয়ে আন্ডার ডেভেলপ অর্থে ব্যবহৃত হয়। আন্ডার ডেভেলপ অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে গিয়ে ইনকোহেড বিগিনিং বা এই ধরনের অর্থে। তারপর হচ্ছে আরেকটা অর্থ সুন্দর শব্দ হচ্ছে ইন নন ডেসক্রিপ্ট, সরি, নন ডেসক্রিপ্ট শব্দটা হচ্ছে কি ডিস্টিংটিভ ফিচার্স এর অভাব। যেমন ধরুন হচ্ছে অ্যামিবা। এবার হচ্ছে কোনো ধরনের ডিস্টিংটিভ ফিচার নাই। ঠিক আছে? কোনো ধরনের নো ডিস্টিংটিভ ফিচার। এটা বেসিক্যালি ধরেন হচ্ছে খুবই ফিজিক্যাল না, এটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট জিনিসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বোঝায়। নন ডেসক্রিপ্ট অর্থ হচ্ছে কি খুবই অ্যাবস্ট্রাক্ট জিনিসের ক্ষেত্রে। যেমন ধরেন হচ্ছে কি তার কোনো ওরকম কোনো উল্লেখ করার মতো গুণাবলী নেই। খুবই নন ডেসক্রিপ্ট একটা পার্সোনালিটি। ঠিক আছে? এটা হচ্ছে পার্সোনালিটি অথবা বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট জিনিসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বোঝায়। এবার আমরা হচ্ছে কিছু অ্যান্টোনিম হচ্ছে দেখি। অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে যেমন অ্যামরফাস অর্থ যেমন হচ্ছে গিয়ে কোনো শেপ বা ফর্ম নাই বা ডিস্টিংক্ট কোনো ফিচার নাই। তো এগুলোর অ্যান্টোনিম গুলো হবে হচ্ছে খুবই কি ডিস্টিংক্ট। তারপর হচ্ছে খুবই ডেফিনিট। স্ট্রাকচার্ড। তারপরে অথবা ক্রিস্টালাইজড বলতে পারেন। এগুলো হচ্ছে আমার মোটামুটি অ্যান্টোনিমের মধ্যে পড়ে। মানে বেসিক্যালি যে কোনো কিছু হচ্ছে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড বা হচ্ছে খুবই ডিস্টিংক্ট বা খুবই ডিফাইন্ড কোনো কিছুকে হচ্ছে গিয়ে বোঝায়। আচ্ছা, পরবর্তী ওয়ার্ডটাকে আমরা একটু দেখি। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে বিলাই। তো এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে বিলাই, এখানে দেখেন ও এই ছবিটা একটা বাচ্চার, কিন্তু ও সে যে আছে হচ্ছে কি একটা বৃদ্ধ লোক বা হচ্ছে বয়স্ক লোকের মতো। তো তো সে কি, সে হচ্ছে কি কোনো একটা কোনো কিছু হইতে চাচ্ছে যেটা সে না। ঠিক আছে? মানে হচ্ছে ফলস ইমপ্রেশন দিতে যাচ্ছে। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে কি এই বিলাই ওয়ার্ড অর্থটা আসছে ধরেন শব্দের আসলে একটা বিলিভের মতন না। এই দেখেন বিলিভের একটা অংশ কিন্তু হচ্ছে কি বিলাই। ঠিক আছে? এই বিলিভ যেমন হচ্ছে গিয়ে বিশ্বাস করা বা হচ্ছে গিয়ে কোনো একটা কিছুকে সত্য হিসেবে ধরে নেওয়া, বিলাই হচ্ছে গিয়ে এটা কমপ্লিটলি অপোজিট। বিলাই শব্দের অর্থ হচ্ছে টু গিভ এ ফলস ইমপ্রেশন। ঠিক আছে? টু গিভ এ ফলস এক্সপ্রেশন ইমপ্রেশন। যেমন ধরেন হচ্ছে আহ, একজন খুব হচ্ছে গিয়ে ভীত অবস্থায় আছে, কিন্তু সে হচ্ছে গিয়ে সে তার প্যানিকটাকে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে সে মাস্ক করতে পারছে। খুবই শান্ত গলায় কথা বলছে, কিন্তু আসলে সে খুবই হচ্ছে প্যানিকড অবস্থায় আছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যেমন ধরেন হচ্ছে হার কাম ভয়েস বিলাইড হার প্যানিক। হার কাম ভয়েস বিলাইড হার প্যানিক। এখানে এই যে এই বিলাই ওয়ার্ডটা আপনারা মনে রাখেন যে হচ্ছে কি জিনিসটা হচ্ছে বিলিফ থেকে আসছে। ঠিক আছে? এই বিলিফ থেকে আসছে, বিলিফ অর্থ হচ্ছে কি সত্য, আর বিলাই শব্দের অর্থ হচ্ছে কি সত্যের মতো ইমপ্রেশন ক্রিয়েট করা। ঠিক আছে? তো এটার আমরা হচ্ছে কিছু সিনোনিমস আমরা একটু দেখি। এটার একটা সিনোনিম হচ্ছে যেমন ধরেন
মিসরিপ্রেজেন্ট হইতে পারে, মিসরিপ্রেজেন্টেশন হইতে পারে, যেমন হচ্ছে গিয়ে ফলস প্রেজেন্টেশন, বা হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি ডেলিবারেট ফলস রিপ্রেজেন্ট, ফলস ইমপ্রেশন। তারপরে হচ্ছে মাস্ক করা বলতে পারে, যে হচ্ছে গিয়ে সে খুবই ভালো মাস্ক করতে পারে তার হচ্ছে গিয়ে ব্যর্থতাগুলা, যেমন হচ্ছে গিয়ে স্মাইল মাস্ক হিজ অ্যাঙ্গার। ঠিক আছে, কভার লাইজ, এটা মাস্ক শব্দের অর্থ হচ্ছে টু কভার লাইজ। ঠিক আছে, তারপর হচ্ছে কি ডিসেম্বল হইতে পারে, ডিসএম্বল, এটা বানানটা একটু দেখেন, এখানে কিন্তু ডিস ডাবল এস আছে, এটা বানানটা। ডিসেম্বল অর্থ হচ্ছে গিয়ে এটাও সেম, টু হাইড ট্রু ফিলিং। ঠিক আছে, যেমন ধরেন শি ডিসেম্বলড হার গ্রিফ। ঠিক আছে, তারপর ফেইন হইতে পারে, ফেইন শব্দের অর্থ হচ্ছে গিয়ে টু প্রিটেন্ড টু ফিল করা আর কি, প্রিটেন্ড টু ফিল। মানে ধরেন হচ্ছে কি আপনি সমবেতই আপনি জাস্ট দেখাইতেছেন আর কি, এরকম প্রিটেন্ড টু ফিল। যেমন হচ্ছে কি ফেইন সারপ্রাইজ, যেমন ধরেন আপনি জানেন যে আপনাকে সারপ্রাইজ দিবে, আপনি তাও হচ্ছে কি সারপ্রাইজ যে অ্যাক্ট করেন, এটা কারো কি, এটাকে হচ্ছে কি ফেইন করা বলে, যা সারপ্রাইজ দিচ্ছে, যে ফেইন সারপ্রাইজ। তারপর হচ্ছে গিয়ে কন্ট্রাডিক্ট করা হইতে পারে। ঠিক আছে, এগুলো আমরা একটু অ্যান্টোনিম গুলো দেখি। অ্যান্টোনিম গুলো হইতে পারে হচ্ছে গিয়ে, যেমন ধরেন হচ্ছে এটা যেহেতু বিলাই করা অর্থ হচ্ছে কি মাস্ক করা বা হচ্ছে গিয়ে প্রিটেন্ড করা, তো এটা হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে রিভিল হইতে পারে। এটা কি রিভিল করার অর্থ হচ্ছে কিন্তু আনকভার করা, কনফার্ম করা হইতে পারে, যেমন একদম হচ্ছে গিয়ে। তারপর হচ্ছে গিয়ে কোরোবোরেট করা হইতে পারে। ঠিক আছে, কোরোবোরেট হচ্ছে গিয়ে এটা অর্থ হচ্ছে কি টু সাপোর্ট, কোঅপারেশনের মতো, কোঅপারেশনের মতো, বাট হচ্ছে গিয়ে এই সাপোর্ট ধরেন হচ্ছে গিয়ে এটা অর্থ হচ্ছে গিয়ে কি টু সাপোর্ট, মানে ধরেন সাপোর্টিং এভিডেন্স অর্থ বোঝায় আর কি। আমরা নেক্সট ওয়ার্ডটাতে যাই। এই হামরাম ওয়ার্ডটা কিন্তু খুবই ডিসিভিং একটা ওয়ার্ড। এই হামরাম আমরা হচ্ছে গিয়ে বাংলায় শুনলে হচ্ছে গিয়ে একটু বলি আমাদের মনে হইতে পারে যে কিরকম, যে খুবই হচ্ছে ইয়ে অর্থে বুঝাইতেছে, বুঝি কি বলে, ধুমধাম অর্থে হয়তো বুঝাইতেছে হামরাম এর শব্দটা, কিন্তু এটা একটু মনে রাখেন, এটা খুবই হচ্ছে কি ডিসিভিং একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা দিয়ে হচ্ছে কি আপনাদেরকে কনফিউজ করলেও করতে পারে। সেটা হচ্ছে এখানে দেখেন, এই লোকটাকে দেখেন, এই লোকটাকে দেখে আপনাকে মনে হইতেছে হচ্ছে কি কোনো ধরনের এনিথিং এক্সাইটিং কোনো কিছু ঘটতেছে, প্রবাবলি না। ঠিক আছে, তো এই হামরাম শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি খুবই মনোটোনাস বলতে বোঝায়। অ্যাকচুয়ালি হামরাম শব্দটা হচ্ছে কি যা সাউন্ড করে এটার অর্থটা হচ্ছে কমপ্লিটলি অপোজিট। জাস্ট এটা একটু মনে রাখেন, যে খুবই ডাল অর্থে বোঝায়, অথবা ধরেন হচ্ছে গিয়ে ল্যাক অফ এক্সাইটমেন্ট,
ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে কি আপনার আপনি ধরেন হচ্ছে খুবই ডাল একটা কাজ করেন। তো আপনি আপনার সার্কাস্টিক্যালি আপনি কি বলতে পারেন? যেমন ধরেন হচ্ছে গিয়ে অ্যানাদার হামডাম রে এট দ্য ডেস্ক। আপনার অফিস শেষে আপনাকে জিজ্ঞেস করলো যে কি অবস্থা? বললেন কি যে অ্যানাদার হামড্রাম রে হামড্রাম ডে এট দি ডেস্ক। ঠিক আছে? এটার আমরা হচ্ছে কিছু সিনোনিমস আমরা একটু দেখি। যেমন সিনোনিম আমরা এখানেই বলে দিয়েছি। মনোটোনাস একটা সিনোনিম আমরা বললাম। আরেকটা খুব সুন্দর সিনোনিম আছে সেটা হচ্ছে গিয়ে মানডেইন। MUNDANE মানডেইন। মানডেইন শব্দের অর্থ হচ্ছে খুবই অর্ডিনারি। মানে বেসিক্যালি ধরেন হচ্ছে একটা ডে টু ডে বলতে বোঝায় আরকি। মানডেইন বলতে মানডেইন টাস্ক। মানডেইন টাস্ক হচ্ছে কারণ একটা ডে টু ডে টাস্ক অথবা হচ্ছে ধরেন রুটিন যে হচ্ছে গিয়ে টাস্ক গুলো আছে ওগুলাকে হচ্ছে গিয়ে মানডেইন বোঝায়। ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে মানডেইন টাস্ক। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আরেকটা শব্দ হইতে পারে কিরকম? টিডিয়াস। ঠিক আছে? টিডিয়াস। টিডিয়াস অর্থ হচ্ছে খুবই ধরেন হচ্ছে টায়ারসাম বলতে হচ্ছে বোঝায়। ঠিক আছে? আ মানে বোরিং অথবা টায়ারিং বলতে বোঝায়। ঠিক আছে? এটা হচ্ছে বোরিং অর্থে বোঝায়। ধরেন হচ্ছে টিডিয়াস ওয়ার্ক। টিডিয়াস ওয়ার্ক মানে হচ্ছে গিয়ে রিপিটেটিভ ওয়ার্ক বলতে বোঝায়। রিপিটেটিভ ওয়ার্ড বলতে হচ্ছে টিডিয়াস বোঝায়। তারপর একটা হচ্ছে গিয়ে বানাল। বানাল একটা ওয়ার্ড আছে। ব্যানাল শব্দের অর্থ হচ্ছে ক্লিশে বলতে আমরা যেটা বুঝি আরকি। ক্লিশে বলতে আমরা যেটা বুঝি যে জিনিসটা খুবই ক্লিশে। মানে হচ্ছে ধরেন হচ্ছে গিয়ে ওভার ইউজের থ্রুতে বোরিং আরকি। ঠিক আছে? বোরিং থ্রু ওভার ইউজিং। ঠিক আছে? ক্লিশে অর্থ হচ্ছে গিয়ে অর্থ বলতে হচ্ছে গিয়ে ব্যানাল বোঝায়। আপনার ক্লিশে ওয়ার্ডটা যদি আপনার কাছে খুবই ক্লিশে হয়ে থাকে আপনি ওই জায়গায় বানাল ইউজ করতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে রেয়ারিও একটা ওয়ার্ড আছে। এটাও বেশ সুন্দর একটা ওয়ার্ড। বানানটা একটু খেয়াল রাখেন। DREARY রেয়ারি। ঠিক আছে? এটার অর্থ হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে গ্লুমি। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে গ্লুমি বলতে কিরকম? ধরেন হচ্ছে বৃষ্টি আসার আগের গ্লুমিটা না। ওটা আবার হচ্ছে গিয়ে মেলানকোলিক গ্লুমি। কিন্তু ধরেন হচ্ছে গিয়ে দুপুরবেলার যে গ্লুমিটা আছে, দুপুরবেলার যে হচ্ছে গিয়ে ধরেন একদম ঠান্ডা নিস্তব্ধ একটা ঠান্ডা না অবশ্যই নিস্তব্ধ একটা গ্লুমি যেটা যে হচ্ছে গিয়ে কেউ বাইরে নাই এভরিওয়ান ইজ এট দেয়ার হোম বাইরে বেশ গরম এই যে হচ্ছে গিয়ে গ্লুমিটা বা এই যে যে ডালনেসটা মানে এই যে ভোতা যে ইয়েটা ফিলিংটা ওইটা হচ্ছে গিয়ে ড্রেয়ারি অর্থ বোঝে যেমন ধরেন হচ্ছে গিয়ে ড্রেয়ারি আফটারনুন। ঠিক আছে যেমন মানে বেসিক্যালি ধরেন হচ্ছে কি ড্রেয়ারি বলতে আর একটা হচ্ছে সামার আফটারনুন বলতে যেটা বোঝায় ওইটা ওইরকম টাইপের একটা জিনিস বোঝায়। আচ্ছা আমরা পরবর্তী ওয়ার্ডটা একটু দেখি পরবর্তী ওয়ার্ডটা অ্যাকচুয়ালি খুবই কমন একটা ওয়ার্ড এটা বিভিন্ন জায়গায় আপনারা হয়তো শুনে থাকতে পারেন যে ক্যাপ্রিসিয়াস বা ক্যাপ্রিসিয়াস বিহেভিয়ার যে আমরা বলি যে হচ্ছে গিয়ে আপনার বিহেভিয়ার বেশ ক্যাপ্রিসিয়াস বা হচ্ছে সে খুবই ক্যাপ্রিসিয়াস একটা পার্সন। ঠিক আছে এভাবে হচ্ছে আমরা ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে তো ক্যাপ্রিসিয়াসের আমরা হচ্ছে একটু অ্যাকচুয়াল ওয়ার্ডটা একটু দেখি। ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আসছে কোত্থেকে? ঠিক আছে? ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড আছে যেমন ধরেন হচ্ছে গিয়ে এই ছবিটা আমরা একটু দেখি। আমরা ফার্স্টে ছবিটার সাথে একটু কানেক্ট করার চেষ্টা করি। ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা দেখেন। সে হচ্ছে গিয়ে এক ক্ষেত্রে সে হচ্ছে গিয়ে এরকম, আরেকটা ছবিতে সে হচ্ছে এরকম। খুবই র‍্যাপিডলি তার কি ইমোশনস গুলো চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারি যে হচ্ছে কি ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে গিয়ে স্টেবল কিছু না। সামথিং ভেরি আনস্টেবল। সেটা মুড হোক বা মুড ওয়াইজ বা যেকোনো কিছু ওয়াইজ, ইমোশন ওয়াইজ বা মুড ওয়াইজ। ক্যাপ্রিসিয়াস অর্থ হচ্ছে গিয়ে সামথিং ভেরি আনস্টেবল। ঠিক আছে? তো ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা আসছে হচ্ছে গিয়ে কেইপার এই ওয়ার্ডটা থেকে। ঠিক আছে? কেইপার এই ওয়ার্ডের শব্দ হচ্ছে গিয়ে ছাগল। মানে বেসিক্যালি ধরেন হচ্ছে ছাগল যে লাফায়, ওই ছাগলের লাফানোকে হচ্ছে গিয়ে কেপিং করা বলে আরকি বা কেইপার বলে। যে ছাগল ধরেন হচ্ছে মাউন্টেন গোট যে হচ্ছে গিয়ে এক জায়গা থেকে লাফায় আরেক জায়গায় যাচ্ছে।
তো এটাকে বলেছে কেপারিং করা বলে বা কেপার করা বলে, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন ওয়ার্ড। তো এটার অর্থ হচ্ছে গিয়ে গোট লিপিং আনপ্রেডিক্টেবলি, মানে ছাগলের লাফ বলতে হচ্ছে এই কেপার করা বোঝায় আর কি। এই কেপার থেকে পরে আসছে হচ্ছে এই ক্যাপ্রিসিয়াস, ঠিক আছে? এই এটা থেকে হচ্ছে কি ল্যাটিন একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ল্যাটিন ইটালিয়ান একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ক্যাপ্রিসিও। ক্যাপ্রিসিও শব্দের অর্থ হচ্ছে গিয়ে উইম, মানে উইমজিক্যাল টাইপের আর কি। যেমন ধরেন হচ্ছে গিয়ে খুবই আনস্টেবল, আনপ্রেডিক্টেবল, তারপর হচ্ছে খুবই ধরেন হচ্ছে গিয়ে উইমজিক্যাল, তারপরে হচ্ছে ধরেন চেঞ্জ ইন এ উইম। ক্যাপ্রিসিয়াস অর্থ, ক্যাপ্রিসিয়াস জিনিসটা ইউজ হয় অ্যাকচুয়ালি হচ্ছে মুডের ক্ষেত্রে, ইমোশনের ক্ষেত্রে, বা হচ্ছে কোনো ধরনের এইমের ক্ষেত্রে, এই ধরনের জিনিস হচ্ছে ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা ইউজ করা হয়, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে গিয়ে এটা অনেকটা হচ্ছে আনঅ্যাকাউন্টেবল, কি বলে, আনপ্রেডিক্টেবল চেঞ্জেস অফ মুড অথবা বিহেভিয়ার, মানে বেসিক্যালি হচ্ছে মুড, বিহেভিয়ার, প্ল্যান, তারপর হচ্ছে ইমোশন, ফিলিং, বা হচ্ছে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট জিনিসের ক্ষেত্রে হচ্ছে কি ব্যবহার করা হয়, ঠিক আছে? বা ডাইরেকশন, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে কি এই যে ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা ইউজ করা হয়। তো ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা আসছে হচ্ছে কি কেপার থেকে। এই কেপার শব্দটা হচ্ছে কি ল্যাটিন একটা ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ডের অর্থ হচ্ছে গিয়ে ছাগলের লাফ, বা হচ্ছে গিয়ে ছাগল যে হচ্ছে গিয়ে খুবই আনপ্রেডিক্টেবল যে লাফায়, একবার এদিকে একবার ওদিকে, এভাবে লাফানোকে হচ্ছে কেপার করা বলে। কেপার থেকে আসছে হচ্ছে গিয়ে আমার ক্যাপ্রিসিয়াস, ছাগলের মতন যে বিহেভিয়ার করার কিছু হচ্ছে গিয়ে আহ, বারবার হচ্ছে গিয়ে ডিসিশন চেঞ্জ করা, বা বারবার হচ্ছে গিয়ে ধরুন হচ্ছে গিয়ে তার নিজের এম ইন লাইফ চেঞ্জ করা, বা ধরুন হচ্ছে আইডিয়াস চেঞ্জ করা, বা মুডের হচ্ছে গিয়ে পরিবর্তন হয়, ইমোশনস এর বিভিন্ন ইমোশনস হচ্ছে গিয়ে দেখানো, বা হচ্ছে আপনারা এই ছবিটা দেখে হচ্ছে কি অনেকটা হচ্ছে বুঝে ইয়ে করে রাখতে পারেন, মনে রাখতে পারেন, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে কিছু, এটা একটা সেন্টেন্স যেমন ধরেন হচ্ছে কি এরকম, যে আপনারা পিকনিকে গেছেন কিন্তু পিকনিকে যায় কি হলো, এটা ওয়েদারের জন্য এটা হইতে পারে, ঠিক আছে? যেমন ধরেন পিকনিকে গেলেন, পিকনিকে যায় আপনার কি হইলো, দেখলেন যে হচ্ছে কি ওয়েদারের জন্য আপনাদের ওয়েদার একবার রোদ একবার বৃষ্টি এরকম হইতেছে, ঠিক আছে? তো এটা কি বলতে পারেন, যে ক্যাপ্রিশিয়াস ওয়েদার রুইন দা পিকনিক, ঠিক আছে? তো এটা আমরা কিছু সিনোনিমস দেখি, যেমন সিনোনিমস গুলো হচ্ছে গিয়ে মার্কিউরিয়াল একটা আছে, যেমন মার্কিউরিয়াল ওয়ার্ডটা আসছে হচ্ছে কি মার্কারি থেকে। আপনারা হচ্ছে কখনো ওই থার্মোমিটার ভাঙছেন কিনা জানি না, থার্মোমিটার ভাঙলে তার মধ্যে যে হচ্ছে কি পারদটা থাকে, পারদটা দেখবো যে হচ্ছে কি কোনো এক জায়গায় স্থির নেই, বারবার এদিক ওদিক যাচ্ছে, আপনি ধরতে গেলে হচ্ছে কি ভেঙে যাচ্ছে, বা হচ্ছে কি ছোটাছুটি করতেছে। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে এই মার্কিউরিয়াল ওয়ার্ডটা আসছে আর কি, ঠিক আছে? এটা অর্থ হচ্ছে কি খুবই ভোলাটাইল মুড সুইংস করতে বুঝে, যেমন হচ্ছে কি মার্কিউরিয়াল টেম্পার, মানে খুবই ধরেন হচ্ছে বদমেজাজি বলতে যেটা বোঝায় আর কি, মার্কিউরিয়াল টেম্পার। তারপর হচ্ছে ফিকেল হইতে পারে, একটা ওয়ার্ড হচ্ছে ফিকেল, ফিকেল মাইন্ডেড, বলি না যে হচ্ছে ফিকেল, সে খুবই ফিকেল মাইন্ডেড, মানে শিফটিং অফ কি বলে অ্যাটেনশন আর কি। তারপর হচ্ছে ভোলাটাইল হইতে পারে, তারপর হচ্ছে উইমজিক্যাল, কিছুক্ষণ আগে বললাম, বানানটা মানে ভুল লিখছি, সিএএল হবে, সিএলই না, ঠিক আছে? তারপর ইরাটিক বিহেভিয়ার হইতে পারে, ইরাটিক হচ্ছে গিয়ে অনেকটা আনপ্রেডিক্টেবল অর্থ বোঝায়। যেমন হচ্ছে ইরিয়াটিক ড্রাইভিং। এই ক্লাসগুলো আসলে যখন হচ্ছে আপনারা লাইভ অথবা হচ্ছে
লাইভ সেশন করবেন তখন আসলে হচ্ছে আরো বেটার মজা পাবেন, বা হচ্ছে যখন হচ্ছে আমরা আপনাদের সাথে লাইভে চ্যাট করে বা হচ্ছে কথা বলে হচ্ছে যখন আপনারা নিজেরা যখন হচ্ছে নিজেরা ওয়ার্ড জেনারেট করতে পারবেন বা নিজেরাই যখন হচ্ছে আইডিয়া শেয়ার করতে পারবেন, তখন দেখা যাবে হচ্ছে ক্লাসে আপনারা আরো বেটার ভাবে মনে রাখতে পারবেন। ঠিক আছে, আমরা কিছু অ্যান্টোনিমস দেখি। আহ, যেমন ধরেন হচ্ছে কি অ্যান্টোনিম কি হবে, অবশ্যই হচ্ছে কি স্টেবল, তারপর হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এই টাইপের ওয়ার্ড হবে আর কি। তারপরে হচ্ছে রিজলিউট, এই টাইপের হচ্ছে গিয়ে ওয়ার্ড হবে। ঠিক আছে, পরবর্তী ওয়ার্ডটা আমরা একটু দেখি। এটা অর্থ মোটামুটি আপনারা সবাই বলতে পারবেন। এটা হচ্ছে গিয়ে সেরিব্রাল। অর্থ হচ্ছে গিয়ে যে কোনো কিছু রিলেটেড টু ব্রেইন। আমরা বলি না সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে, এই সেরিব্রাল অর্থটা আসলে হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে আহ, এটা একটা ধরেন হচ্ছে গিয়ে এনিথিং রিলেটেড টু ব্রেইন, অথবা ধরেন হচ্ছে ইন্টেলেকচুয়াল অর্থ হচ্ছে কি জিনিসটা বোঝায় আর কি। যেমন ধরেন হচ্ছে গিয়ে একটা সেন্টেন্স কিভাবে করা যায় ধরেন, যেমন ধরেন কারো লেখাটা আপনাকে চিন্তা করতে বাধ্য করা। ঠিক আছে, যেমন ধরেন তো আপনি কি লিখতে পারেন যে হিজ রাইটিং ইজ সেরিব্রাল। ঠিক আছে, এগুলো আমরা কিছু হচ্ছে গিয়ে দেখি, সিনোনিমস দেখি। যেমন একটা সিনোনিম হচ্ছে ইরুডাইট। ইরুডাইট অর্থ হচ্ছে গিয়ে আবার একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহৃত হয়। ঠিক আছে, ইরুডাইট অর্থটা হচ্ছে অনেকটা কিরকম, খুব পার্টিকুলার বিষয়ে জ্ঞানী। ঠিক আছে, এরকম বলতে বোঝায়। ঠিক আছে, খুবই পার্টিকুলার, যেমন হচ্ছে জ্ঞান ইরুডাইট স্কলার। ঠিক আছে, ইরুডাইট স্কলার, বা ধরেন হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে কি ডিপলি লার্নড অর্থ বোঝায়। তবে এটা পার্টিকুলার অর্থ হচ্ছে খুব পার্টিকুলার একটা বিষয়, খুব পার্টিকুলার একটা বিষয়ে খুব ভালো জ্ঞান রাখে, এরকম এরকম লোকদেরকে হচ্ছে ইরুডাইট জ্ঞান, ইরুডাইট পিপল বলে। বা ধরেন হচ্ছে গিয়ে জিনিসটা খুবই ইরুডাইট একটা নলেজ। ইরুডাইট একটা নলেজ, এটার অর্থ হচ্ছে গিয়ে জিনিসটা খুবই স্পেসিফিক কিছু মানুষ জানে, স্পেসিফিক কিছু মানুষ ছাড়া হচ্ছে গিয়ে এই জিনিসগুলো জানে না। ঠিক আছে, তারপর আরেকটা ওয়ার্ড হচ্ছে সুন্দর, সেটা হচ্ছে হাইব্রাউ। এটা একটা খুব সুন্দর একটা ওয়ার্ড, হাইব্রাউ। তো এই হাইব্রাউ শব্দের অর্থ হচ্ছে গিয়ে ধরেন এটা হচ্ছে কালচারালি এলিট অর্থ বোঝায় আর কি। কালচারালি এলিট, অথবা হচ্ছে ধরেন স্নবি অর্থ অনেকটা বোঝায়। ধরেন হচ্ছে আপনাদের কিছু বন্ধু বান্ধব থাকবে যে যারা হচ্ছে গিয়ে নিজেদের ফিল্মের, ধরেন হচ্ছে তারা অমুক ফিল্ম দেখে, তমুক ফিল্ম দেখে, বা ওই ইয়ে দেখে, এটার ফ্যান ওইটার ফ্যান। এটাকে বলে হচ্ছে হাই ব্রাউনেস আর কি, নিজেদেরকে হচ্ছে গিয়ে কালচারালি এলিট যেটাকে বলে আর কি। ঠিক আছে, অনেকে দেখবেন যে হচ্ছে কি অমুকটা ছাড়া খায় না, তমুকটা ছাড়া খায় না, এই বিহেভিয়ারটাকে বলা হচ্ছে স্নবি বিহেভিয়ার। ঠিক আছে, এই হাইব্রাউ হচ্ছে গিয়ে বেসিক্যালি স্নবি এর একটা খুবই পজিটিভ একটা ইয়ে আর কি। যেমন ধরেন হচ্ছে গিয়ে যে সকল আর্ট ইয়েগুলো হয়, এক্সিবিশন গুলো হয়, ওগুলাকে হচ্ছে যেমন, বা ধরেন আর্ট ফিল্ম যেগুলো, কলকাতার আর্ট ফিল্ম যেগুলো বলি, তো ওগুলো হচ্ছে গিয়ে হাইব্রাউ আর্ট ফিল্মস। মানে বেসিক্যালি স্নবি জিনিসটার একটা পজিটিভ ভাইব পুট আপ করে। তারপর এছাড়া হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে স্কলারলি বুকি সে ওয়ার্ড গুলোতে আসি। ঠিক আছে, তো এগুলো আমরা হচ্ছে একটু অ্যান্টোনিম গুলো যদি দেখি, অ্যান্টোনিম গুলো এটা একটু বেশ মজার হবে। এগুলোর অ্যান্টোনিম গুলো হচ্ছে ভিসেরাল একটা অ্যান্টোনিম আছে। ভিসেরাল অর্থ হচ্ছে ধরেন ভিসেরা জিনিসটা আসছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের, যেমন হচ্ছে একটা ওয়ার্ড আছে ভিসেরাল ফ্যাট। ভিসেরাল ফ্যাট মানে হচ্ছে আমাদের যে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা আমাদের পেটের ভিতরে যে নাড়িভুঁড়ি আছে, নাড়িভুঁড়ির সাথে যে হচ্ছে গিয়ে চর্বি লেগে থাকে, ওইটাকে বলা হচ্ছে কি ভিসেরাল ফ্যাট। ঠিক আছে, ভিসেরাল ফ্যাট মানে ভিসেরাল শব্দটার অর্থ হচ্ছে গিয়ে মানে বডিলি আর কি, মানে গাট গাট লেভেল।
ঠিক আছে, বডিলি, এরকম আর কি, মানে ধরুন খুবই হিউম্যান এরকম টাইপের অর্থ বলতে হচ্ছে ভিসারাল শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বানানটা একটু দেখেন, মানে খুবই ধরুন হচ্ছে কি অর্ডিনারি লেভেল বলতে যেটা বোঝায় আর কি। ঠিক আছে, অর্ডিনারি লেভেল বলতে হচ্ছে ভিসারাল বা বডিলি বলতে হচ্ছে বোঝানো হয়। তারপর হচ্ছে আর কি কি ইউজ করা যায়, যেমন ধরেন হচ্ছে ইনটুইটিভ একটা ইনটুইটিভ ইউজ করা যায়। ইনটুইটিভ হচ্ছে কি, এটার জন্য ইনটুইশনের জন্য কি আমার কিন্তু কোনো ধরনের ইউআই হবে, ইনটুইটিভ বানানটা একটু খেয়াল রাখেন, ইনটিইউআই কিন্তু ইনটুইটিভ অর্থ হচ্ছে ধরেন হচ্ছে মানে এটার জন্য আপনার অ্যাকচুয়াল কোনো নলেজ লাগবে না। ঠিক আছে, নোয়িং উইদাউট রিজন। তারপর ধরেন হচ্ছে গিয়ে ইনস্টিংটিভ, সেম ভাবে হচ্ছে কি ইনস্টিংটিভ। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে কি, যেমন ধরো হচ্ছে গিয়ে বাচ্চা যে হচ্ছে গিয়ে জন্মের পর পরই মার দুধ খাইতে হবে এটা বুঝে, বা কিভাবে মার দুধ খাওয়া লাগে এটা জানে। এটা কি, এটা হচ্ছে অটোমেটিক। এটার জন্য আমার কি কোনো ধরনের হচ্ছে গিয়ে ইরুডাইট নলেজ বা হচ্ছে গিয়ে সেরেব্রাল হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, অটোমেটিক এই নলেজটা। ঠিক আছে, অটোমেটিক বা হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে আপনার দিকে কেউ একজন বল ছুঁড়ে মারলো, এমন না যে হচ্ছে গিয়ে আপনি বলটা দেখছেন বা মানে বলটা আপনার দিকে আসতেছে এটা দেখে কিন্তু আপনি কি সরে গেছেন, এটা কি অ্যান ইনটুইটিভ ডজ। আচ্ছা, পরবর্তী ওয়ার্ডটাতে একটু যাই, এটা হচ্ছে কনজেনিয়াল। ঠিক আছে, এই কনজেনিয়াল শব্দটা হচ্ছে কনজেনিয়ালের এই অর্থটা এই উপসর্গটার অর্থ হচ্ছে বেসিক্যালি টুগেদার টাইপের আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে কনসার্টেড এফোর্ট যে বলি, কনসার্ট কি, কনসার্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি অনেকগুলো মানুষকে একত্র করা বা একসাথে আছে এরকম বোঝায়। ঠিক আছে, বা কনক্রিট, কনক্রিট কি একসাথে থাকে, তো এই কন ওয়ার্ডটা হচ্ছে গিয়ে অনেকটা টুগেদার অর্থে বোঝায় কি, বা একসাথে রাখা অর্থে বোঝায়। ঠিক আছে, আর জেনিয়াল ওয়ার্ডটা আসছে হচ্ছে কি ধরেন হচ্ছে কি, যেমন আমরা হোমোজেনাস বলি বা জনরা বলি, যে মুভির জনরা কোন জনরার মুভি, বা জেনারেশন বলি, মানে বেসিক্যালি আমরা কি জিনিসটা হচ্ছে কি মানে ক্লাস্টারভুক্ত বা গোত্রভুক্ত করা। জেনিয়াল শব্দটা আসছে হচ্ছে গোত্রভুক্ত করা বা জেনেসিস, এই টাইপের ওয়ার্ড থেকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে ধরেন জেনিয়াল শব্দটা হচ্ছে গিয়ে সমজাতীয় বলতে বোঝায় আর কি, না সেম স্পিরিট বা সমজাতীয় বা এই ধরনের বলতে বোঝায় জেনিয়াল শব্দটা। এটা সেম স্পিরিট। এখানে আপনারা ছবিটা দেখেন, ছবিটা দেখি এটা হচ্ছে কি একটা এই যে এলিস ইন দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড মনে হয়, ওই ডিজনির একটা অ্যানিমেশন আছে, ওইটার হচ্ছে গিয়ে একটা ক্লিপ আর কি। তো এখানে হচ্ছে গিয়ে যারা যারা আছে, দুইটা র্যাবিট আছে, তো তারা হচ্ছে এলিসের সাথে খুব ভালোভাবে মিশতে পারে আর কি। ঠিক আছে, মানে এটাকে হচ্ছে কনজেনিয়াল একটা কি বলে মানে এনভায়রনমেন্ট আর কি। ঠিক আছে, কনজেনিয়াল মানে কি, তার হচ্ছে কি একই রকম সমগোত্রীয় টাইপের আর কি, সমগোত্রীয়রা যখন একসাথে থাকে এরকম টাইপের একটা বিষয় আছে, যেমন ধরুন হচ্ছে গিয়ে খুবই প্লেজেন্ট একটা বা সুটেবল প্লেজেন্ট এই ধরনের একটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট। সুটেবল বা প্লেজেন্ট এনভায়রনমেন্ট এই ধরনের। ঠিক আছে, বা কনজেনিয়াল শব্দটার অর্থ আরেকটু ভালোভাবে যদি বলি, যে মাইন্ডস দ্যাট ম্যাচ। যেমন ধরেন হচ্ছে কি আপনি আপনার ফ্রেন্ডদের সাথে যখন থাকেন বা মজা মাস্তি করেন, দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি একটা বিয়েতে গেলেন, ওখানে আপনি চুপচাপ বসে আছেন, কোনো কথাবার্তা নেই, কিন্তু হঠাৎ করে ধরেন হচ্ছে কি আপনার একটা কাজিন ঢুকলো, বা আপনার কোনো একটা দুঃসম্পর্কের এই মামাতো চাচাতো এই ধরনের ফুফাতো ভাই ঢুকলো, কাজিন আসলো, আপনি কি নগদ হচ্ছে কি আপনি কি আপনার এই কি বলে বিগত যে আনকমফোর্টেবলনেসটা ছিল এটা কেটে গেছে। কারণ কি, আপনি কনজেনিয়াল একটা লোক পাইছেন। ঠিক আছে, বা ধরেন হচ্ছে কি আপনার ওয়ার্ক প্লেসে সবাই হচ্ছে গিয়ে সেম মাইন্ডেড। ঠিক আছে, তো তখন ওইটাকে আমরা কি বলবো, যে উই ওয়ার্ক ইন এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার।
ঠিক আছে? তো আমরা এটার কিছু সিনোনিমস গুলো একটু দেখি। যেমন এটার সুন্দর একটা সিনোনিম হচ্ছে গিয়ে মানে বন্ধু বৎসল টাইপের আর কি, এনিথিং। এমিয়েবল। এমিয়েবল মানে হচ্ছে বেসিক্যালি খুবই ফ্রেন্ডলি। ঠিক আছে? এন এমিয়েবল হোস্ট বা এমিকেবলও হয়। আর একটা ওয়ার্ড হচ্ছে এমিকেবল। বেসিক্যালি বলতে এটা বলতে বোঝায় ফ্রেন্ডলি। ঠিক আছে? এমিয়েবল হোস্ট বা এমিয়েবল ফ্রেন্ড। তারপর হচ্ছে কি এফেবল। এফেবল শব্দের অর্থ হচ্ছে খুবই অ্যাপ্রোচেবল বা ইজি টু টক টাইপের লোক। যেমন হচ্ছে গিয়ে এফেবল ম্যানেজার। ঠিক আছে? খুব ইজিলি হচ্ছে আপনি তার সাথে কমিউনিকেট করতে পারবেন। তারপরে যে জেনিয়াল অর্থটা আমরা দেখলাম কিছু আগে এই শব্দের মধ্যেই আছে। সেম অর্থে বোঝায় যে হচ্ছে কি ওয়ার্ম, চেয়ারফুল, জেনিয়াল স্মাইল। ঠিক আছে? এগ্রিয়েবল হইতে পারে, সোশিয়েবল হইতে পারে, অ্যামিকেবল হইতে পারে। ঠিক আছে? তো এটার অ্যান্টোনিম গুলো কি? অ্যান্টোনিম গুলো অবশ্যই হবে হচ্ছে কি এটার অপোজিট। হস্টাইল, হস্টাইল বিহেভিয়ার। ঠিক আছে? অ্যাব্রেসিভ। ঠিক আছে? অ্যাব্রেসিভ, অ্যাব্রেসিভ মানে হচ্ছে খুবই ধরেন হার্শ টাইপের আর কি, এনিথিং হার্শ। ঠিক আছে? অ্যাব্রেসিভ বিহেভিয়ার। তারপর হচ্ছে ধরেন হচ্ছে কি আপনি খুবই একটা আপনার মেইল লিখলেন, খুবই ধরেন হচ্ছে কি একদম তোরফোর একটা মেইল লিখলেন, খুবই অ্যাংরি একটা মেইল লিখলেন। ঠিক আছে? তো ওইটা কি? ওটা হচ্ছে কি অ্যান অ্যাব্রেসিভ রিপ্লাই। ঠিক আছে? আর আরো একটা ওয়ার্ড আছে অ্যালোফ। ঠিক আছে? অ্যালোফ হচ্ছে খুবই ডিস্ট্যান্ট। অ্যালুফ অর্থটা হচ্ছে কি এত অ্যাব্রেসিভ বা হস্টেলের মতো না, এটা একটু আরেকটু হচ্ছে গিয়ে লোয়ার ক্যাটাগরি বা এটা ডিগ্রিটা একটু কম। সেটা হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে সে আপনার সাথে ঝামেলা করে না বা হস্টিলিটি করে না, কিন্তু হচ্ছে গিয়ে একটু ডিস্ট্যান্ট থাকে। ঠিক আছে? ডিস্ট্যান্ট। অথবা হচ্ছে ধরেন হচ্ছে ক্লাসে কিছু আপনাদের ফ্রেন্ড বন্ধু বান্ধব দেখবেন যে হচ্ছে কি যারা ক্লাসে আসে যায়, কারোর সাথে কথা বলে না, আবার চলে যায়, কোনো প্রোগ্রাম থাকলে চাঁদা দেয় না, প্রোগ্রামে অ্যাটেন্ড করে না। তারা কি? তার হচ্ছে একটু অ্যালুফ। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে গিয়ে অ্যান অ্যালুফ নেইবার। অথবা হচ্ছে ক্লাসমেট। মানে মোটামুটি হচ্ছে কি ইমোশনালি ডিস্ট্যান্ট টাইপের বোঝায় আর কি। ইমোশনালি ডিস্ট্যান্ট বা হচ্ছে আনইনভলভ। ঠিক আছে? পরবর্তী ওয়ার্ডে যায়, সেটা হচ্ছে কনস্পিকুয়াস। এই কনস্পিকুয়াস এর আপনার হচ্ছে কি এই যে ছবিটা একটু দেখেন, ছবিটাতে কি দেখতেছেন যে হচ্ছে কি সবগুলা সবুজ আপেল আর একটা হচ্ছে কি লাল আপেল। ঠিক আছে? এটা যদিও দেখতে হচ্ছে একটা মিমের মতন দেখাইতেছে, আর তাও হচ্ছে কি এখান থেকে কি বোঝা যাইতেছে? বোঝা যাইতেছে যে হচ্ছে গিয়ে এই যে সবুজ আপেলগুলো তার মধ্যে একটা লাল আপেল জিনিসটা খুবই চোখে পড়তেছে। ঠিক আছে? স্ট্যান্ড আউট করতেছে। ঠিক আছে? তো তো কনস্পিকুয়াস শব্দের অর্থ হচ্ছে গিয়ে স্ট্যান্ডিং আউট করা। ঠিক আছে? ভিজুয়ালি স্ট্যান্ডিং আউট। ঠিক আছে? কনস্পিকুয়াস শব্দ হচ্ছে ভিজুয়ালি স্ট্যান্ডিং আউট। ঠিক আছে? বা হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল। অথবা হচ্ছে ডিস্টিংক্ট। এই অর্থ হচ্ছে গিয়ে বোঝায়। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে গিয়ে আহ, ধরেন আপনি একটা হচ্ছে গিয়ে একদম ব্রাইট নিয়ন কালারের একটা স্যুট পরলেন। ঠিক আছে? তো এটা আপনি কি বলতে পারেন যে হচ্ছে গিয়ে হি ফেল্ট কনস্পিকুয়াস ইন দা ব্রাইট কোট। ঠিক আছে? এই- তো
এটার আমরা হচ্ছে কিছু বা এটাকে আর ডিস্টিংক্ট অথবা হচ্ছে গিয়ে নোটিসেবল এটাও লিখতে পারেন। বাট আর কি কি ওয়ার্ড আছে, ডিসার্নেবল, মানে খুবই ইজিলি হচ্ছে গিয়ে আলাদা করা যাচ্ছে এরকম আর কি। বা ধরেন হচ্ছে গিয়ে এটার সিনোনিম গুলো আপনারা কি কি লিখতে পারেন, যেমন প্রমিনেন্ট লিখতে পারেন, ঠিক আছে, প্রমিনেন্ট লিখতে পারেন। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাইকিং লিখতে পারেন। তারপরে স্যালিয়েন্ট লিখতে পারেন, ঠিক আছে। স্যালিয়েন্ট অর্থ হচ্ছে কি, এটা শুনতে মনে হয় যে হচ্ছে কি এটা কি বলে লেটেন্ট টাইপের একটা ওয়ার্ড বা ঘুমায় আছে বা সুপ্ত এরকম টাইপের ওয়ার্ড, কিন্তু স্যালিয়েন্ট শব্দটা কিন্তু হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা অর্থ, মানে অপোজিট একটা অর্থ বিয়ার করে আর কি স্যালিয়েন্ট। সাইলেন্টের মতন তো শুনতে, কিন্তু এটা আসলে জিনিসটার অর্থ মতো এটা না। যেমন ধরেন যে স্যালিয়েন্ট ডিটেইল, মানে খুবই ধরেন হচ্ছে গিয়ে চোখে পড়ার মতন ডিটেল এরকম আর কি, ঠিক আছে, মোস্ট নোটিসেবল পয়েন্ট। তারপর গ্লেয়ারিং, এটাও এটার একটা অর্থ, মানে সিনোনিম হইতে পারে। গ্ল্যারিং অর্থ হচ্ছে একটু মানে নেগেটিভ ওয়েতে বোঝায় আর কি। গ্ল্যারিং জিনিসটা হচ্ছে নেগেটিভ ওয়েতে বোঝায়, অবভিয়াস ইন এ ব্যাড ওয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আরেকটা আছে ফ্লেগ্রেন্ট, ঠিক আছে, এটাও একটু নেগেটিভ অর্থে। ফ্লেগ্রেন্ট অর্থ হচ্ছে গিয়ে ধরেন কি বলে ওপেনলি, কি বলে ব্যাড আর কি, মানে শেমলেসলি ব্যাড, ঠিক আছে। বা ধরেন হচ্ছে গিয়ে ফ্লেগ্রেন্ট ফাউল, মানে একদম দেখা যেতেছে এটা ফাউল এরকম টাইপের আর কি। মানে ফ্লেগ্রেন্ট ওয়ার্ডটা হচ্ছে গিয়ে একটু নেগেটিভ ওয়েতে ব্যবহৃত হয়, গ্লেয়ারিং ওয়ার্ডটাও কিন্তু একটু নেগেটিভ ওয়েতে ব্যবহৃত হয়, ঠিক আছে। এগুলোর অ্যান্টোনিম গুলো যদি একটু দেখি, যেমন অ্যান্টোনিম হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে একটা অ্যান্টোনিম হচ্ছে গিয়ে কনসপিকুয়াস, অ্যান্টোনিম হচ্ছে কি ইনকনসপিকুয়াস, মানে কি বলা হচ্ছে ইজিলি সিনই না, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে গিয়ে ইনকনসপিকুয়াস একটা এরর, মানে এটা এই এরর, এই ভুলটা দেখায় মানে চোখে পড়বে না। তারপর হচ্ছে সাটেল একটা আছে, ঠিক আছে, খুবই ধরেন হচ্ছে গিয়ে ফেইন্ট টাইপের আর কি, সাটেল শিফট। তারপর হচ্ছে গিয়ে আনঅবস্ট্রুসিভ একটা আছে, অথবা আনঅবস্ট্রুসিভ একটা একটু ডিফিকাল্ট ওয়ার্ড, তার চেয়ে বরং হচ্ছে ইজিয়ার ওয়ার্ড আছে ডিসক্রিট, ঠিক আছে। ডিসক্রিট এই ওয়ার্ডটা আছে, ধরেন হচ্ছে ডিসক্রিট হচ্ছে খুবই লো কি, লো কি বলতে যেটা বোঝায় আর কি, ঠিক আছে। ডিসক্রিট হচ্ছে গিয়ে খুবই লো কি একটা বিষয়। আচ্ছা, তবে এই ওয়ার্ডগুলো যে শুধুমাত্র আপনাদের ব্যাংকিং বা এই খাতে কাজে লাগবে এমন না। আমরা এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আপনার আইবিএ ভর্তি পরীক্ষা বলেন, বা ধরেন হচ্ছে আপনাদের কি বলে, যদি কেউ জিআরই আইএলটিএস দিয়ে থাকেন সেখানে বিসিএস এর রিটেন বলেন, যে কোনো জায়গাতে অ্যাকচুয়ালি আপনারা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। আহ, সব জায়গাতেই আসলে এই ওয়ার্ডগুলো লাগে, ঠিক আছে। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে কারসরি। এই কারসরি ওয়ার্ডটা শব্দটা হচ্ছে কি, কারসরি ওয়ার্ডটা হচ্ছে কি, আমরা যে কারসার বলি না, এই যে আমরা যে আমাদের যে হচ্ছে গিয়ে কম্পিউটারে যে হচ্ছে তীর চিহ্নটা, এটা কি কারসার, এবং এটা কি কখনো এক জায়গায় স্থির থাকে না। যেমন ধরেন এই মহিলাটাকে দেখেন, সে কি খুব দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি খুবই কুইকলি মুভ করে এরকম কোনো একটা কিছু বোঝায়, ঠিক আছে। এই ওয়ার্ডটার মেইন ইয়েটা হচ্ছে কারসার আর কি, ঠিক আছে। ধরেন হচ্ছে খুবই হেস্টিলি কোনো একটা কাজ করা, ঠিক আছে। ধরেন কোনো একটা ডকুমেন্ট আপনি খুবই কারসারি ভাবে দেখে গেলেন, মানে চোখ বুলাই যাওয়া টাইপের একটা আর কি। ধরেন হচ্ছে নট সো থরো অর ডিটেল, নট সো ডিটেল এই অর্থে ব্যবহৃত হয়। এই যেমন হচ্ছে কুইক ওয়ান্স ওভার, এই অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন ধরা হচ্ছে গিয়ে এই কারসারি গ্ল্যান্স, ঠিক আছে।
যেমন ধরেন আপনাকে আপনার স্যার বললো যে হচ্ছে কি আপনি কি ডকুমেন্টটা পড়ছেন বা আপনার কি ফাইলটা ঠিক মতো দেখছেন, কিন্তু আপনি বললেন যে আপনি দেখা গেল যে হচ্ছে গিয়ে জিনিসটা খুব একটা ভালোভাবে দেখেন নাই, মোটামুটি হচ্ছে উল্টাই গেছেন আর কি। ঠিক আছে, তো বলবেন যে হচ্ছে কি স্যার একটা কারসারি গ্ল্যান্স দিছি, ঠিক আছে, খুবই একটা কুইক রান ডাউন দিচ্ছে, একটা কারসারি গ্ল্যান্স দিছি, ঠিক আছে, এরকম আর কি। তো এটার হচ্ছে কি সিনোনিম গুলো একটু দেখি। সিনোনিম একটা হচ্ছে যেমন হেস্টি একটা সিনোনিম। হেস্টি হচ্ছে খুবই যে কোনো খুবই তাড়াহুড়ার সাথে কোনো একটা কাজ করাকে বোঝায়। ঠিক আছে, রাস্ট আর কি, রাস্ট অথবা কেয়ারলেস। এবার ক্যালাস একটা আছে। ক্যালাস শব্দটা যদি হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহৃত হয়, যেমন একটু কেয়ারলেস অর্থে ব্যবহৃত হয়। কেয়ারলেস বা ধরেন হচ্ছে গিয়ে নট কেয়ারিং অ্যাবাউট আদার্স ফিলিং, এরকম টাইপের অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অফ হ্যান্ড একটা আছে, অফ হ্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে অফ হ্যান্ড, অফ হ্যান্ড না। অফ হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে গিয়ে ক্যাজুয়াল, খুব একটা ডিটেইল নাই এর মনে, ক্যাজুয়াল একটা বিষয়। যেমন ধরেন হচ্ছে আপনি বললেন যে আচ্ছা স্যার এই কাজটা কেমন হয়েছে, একটু আমাকে একটা রিভিউ দেন বা হচ্ছে একটা ফিডব্যাক দেন। তো ধরেন সে হচ্ছে খুবই একটা অফ হ্যান্ড একটা রিমার্ক রাখলো, ঠিক আছে, অফ হ্যান্ড রিমার্ক, মানে হয়েছে আর কি, ভালো খারাপ না, চলে, এরকম একটা রিমার্ক দিল। তো এটা হচ্ছে কি একটা অফ হ্যান্ড একটা রিমার্ক। ঠিক আছে, তারপর আর কি আছে, সুপারফিশিয়াল। এই ওয়ার্ডটা আমরা প্রায় ইউজ করি যে সুপারফিশিয়াল, ঠিক আছে। সুপারফিশিয়াল অর্থ হচ্ছে কি, মানে সারফেস লেভেল কোনো কিছু করা আর কি। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল রিডিং, মানে কি উপর দিয়ে পড়ে গেছে এরকম। আরেকটা খুব সুন্দর ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পারফাংটরি, ঠিক আছে। পারফাংটরি হচ্ছে অনেকটা রুটিন টাস্কের মতন আর কি। অনেকটা হচ্ছে গিয়ে জিনিসটা এতটাই রুটিন যে হচ্ছে গিয়ে ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক আছে, রুটিন টাস্ক। যেমন ধরেন হচ্ছে গিয়ে কেউ আপনাকে জিজ্ঞেস করলো কেমন আছে, বা ধরেন সালাম দিলেন, বড় স্যাররা কি করে, সালাম দিলে জাস্ট মাথাটা নিচে নামায়। আর দেখা যাচ্ছে কি আপনি যাওয়ার সময় যা কিছুই বলেন তাহলে সে কি মাথাটা একটু ঝাঁকাবে, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে গিয়ে যে পারফাংটরি নড আর কি, ঠিক আছে। এটা মনে করেন হচ্ছে কি একটা ডাল ডিউটি হিসেবে বা ধরেন হচ্ছে কি একটা রুটিন টাস্ক বা মাসল মেমোরি হিসেবে আমরা যে কাজগুলো করি, ওগুলোকে বলা হচ্ছে পারফাংটরি। ঠিক আছে, এই যে ধরেন হচ্ছে সালাম দিচ্ছে আপনি মাথাটা নাড়ালেন, বা কেউ একজন জিজ্ঞেস করছে কেমন, যে আপনি একটা মাথা ভালো আছেন খারাপ আছেন যাই আছেন, আপনি হচ্ছে কি একটা হ্যাঁ সূচক একটা মাথা নাড়ালেন, এটা কি, এটা হচ্ছে পারফাংটরি। ঠিক আছে, পারফাংটরি বা ধরেন হচ্ছে পারফাংটরি নট বা পারফাংটরি কি বলে টাস্ক, এরকম টাইপের বোঝায় আর কি। এগুলো একটু অ্যান্টোনিম গুলো একটু দেখি। অ্যান্টোনিম গুলো একটু দেখেন, যেমন অ্যান্টোনিম গুলো কি হবে, একদম থরো, বলে না যে থরো ভাবে থরো রিডিং দেন, একদম হচ্ছে কি থরো চেক করেন, থরো। তারপর হচ্ছে মেটিকুলাস, এই ওয়ার্ডটা তো খুবই কি বলে ফেমাস ছিল এক বছর আগে, এখনো ফেমাস, মেটিকুলাস, খুবই প্রিসাইজ ফাইন ডিটেইল টাইপের, ঠিক আছে, এক্সস্টিভ, মানে একদম এক্সস্টিভ ভাবে হচ্ছে কি চেক করা। তারপর হচ্ছে পেইনস্টেকিং ভাবে করা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের। পরবর্তী ওয়ার্ডটা দেখি, সেটা হচ্ছে ডন্টিং। ঠিক আছে, ডন্টিং শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি আসছে ডেন্টার এই ওয়ার্ডটা থেকে আর কি। এই শব্দটার অর্থ হচ্ছে কি ধরেন কি বলে ইন্টিমিডেটিং অর্থে ব্যবহৃত হয়ে গেছে, যে ডন্টিং, ডন্টিং ফর্ম, ঠিক আছে, বা ইন্টিমিডেটিং অর্থ হচ্ছে কি ডন্টিং শব্দটা ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন এই ছোট কুকুরটার জন্য কি বড় কুকুরটা খুবই ডন্টিং, ঠিক আছে, খুবই ইন্টিমিডেট করতেছে। ঠিক আছে, ইন্টিমিডিয়েট অর্থে বা ডিফিকাল্ট টু ডিল উইথ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা কিছু সিনোনিম দেখি, যেমন একটা হচ্ছে ফর্মিডেবল। ঠিক আছে, ফর্মিডেবল ওয়ার্ডটা যদিও হচ্ছে ডন্টিং এর খুবই একটা পজিটিভ ভাইব অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, FORMIDABLE, ফর্মিডেবল অর্থ হচ্ছে খুবই ফিয়ারসাম অর্থে ব্যবহৃত আর কি, ফিয়ারসাম, ফর্মিডেবল হিরো বা ফর্মিডেবল রাইভেল। ঠিক আছে, ইন্টিমিডেটিং তো বললামই, তারপর হচ্ছে ফরবিডিং,
অথবা ওভারওয়েলমিংও হইতে পারে, ঠিক আছে, টু মাচ টু হ্যান্ডেল। এটা যে কোনো একটা পার্সন বা হচ্ছে গিয়ে কেউ হইতে এমন কিছু না, কোনো একটা সিচুয়েশনও কিন্তু ডন্টিং হইতে পারে, ঠিক আছে। এগুলার অ্যান্টোনিম গুলো একটু দেখি। অ্যান্টোনিম গুলো হবে হচ্ছে কিরকম, রিঅ্যাসিউরিং টাইপের, ঠিক আছে, মানে আপনাকে হচ্ছে গিয়ে কি বলে একটু কনফিডেন্স দিবে, কনফিডেন্স দেবে এমন, ম্যানেজেবল, ইনভাইটিং বা এনকারেজিং এরকম অর্থ আর কি, মানে একটু এরকম অর্থ হচ্ছে এগুলো, হচ্ছে কি এগুলোর অ্যান্টোনিম। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে গিয়ে আজকের সেট ওয়ানের ফার্স্ট পার্টের লাস্ট ওয়ার্ড। এর অর্থ হচ্ছে গিয়ে ডেইফাই, ঠিক আছে। ডেইফাই এখানে দেখেন, সে কি করতেছে, সে সালাম দিতেছে, মানে বা প্রে করতেছে, ঠিক আছে। ডেইফাই শব্দের অর্থ হচ্ছে গিয়ে ধরেন আহ, এই ডেইফাই ওয়ার্ডটা আসলে যে ডেউস এই ওয়ার্ডটা থেকে, ডিইউএস, ডিউস শব্দের অর্থ হচ্ছে গিয়ে ঈশ্বর বা গড, ঠিক আছে। আর ডেইফাই শব্দের অর্থ হচ্ছে গিয়ে খুবই ধরেন ওয়ার্শিপিং টাইপের আর কি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে টু ট্রিট অ্যাজ এ গড, টু ওয়ার্শিপ অ্যাজ এ গড, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে গিয়ে ফ্যান্স ডেইফাই দ্য সিঙ্গার। ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা একটু সিনোনিম গুলো দেখি, যেমন হচ্ছে আইডিয়ালাইজ হতে পারে, আইডলাইজ হতে পারে, কাউকে আইডলাইজ করা, ঠিক আছে। তারপর হচ্ছে ভেনারেট করা বলতে পারে, খুবই সম্মান করা। তারপরে হচ্ছে ক্যানোনাইজ, এই ওয়ার্ডটা বেশ সুন্দর। ক্যানোনাইজ, ক্যানোনাইজ করা মানে হচ্ছে কি একটু ডিক্লেয়ার এ সেন্ট আর কি, কাউকে ধরেন হচ্ছে নবী হিসেবে ইয়া করা আর কি, যে হি ওয়াজ ক্যানোনাইজড আফটার ডেথ, বা ধরেন হচ্ছে এরকম টাইপের, যে হচ্ছে একটু ডিক্লেয়ার এ সেন্ট। যেমন ধরেন হচ্ছে ইমাম মাহদি আসার পর কি সবাই কি তাকে ক্যানোনাইজ করবে, যে তাকে হচ্ছে একজন নবী হিসেবে ইয়া কি বলে স্বীকৃতি দিবে। তারপর হচ্ছে গিয়ে এডুলেট হইতে পারে একটা ওয়ার্ড, এডুলেট। এডুলেট অর্থ হচ্ছে কি একটু ফ্ল্যাটার। এডুলেট শব্দটা একটু নেগেটিভ, এটা হচ্ছে ফ্ল্যাটার, মানে খুবই একদম মানে একদম এক্সেসিভলি ফ্ল্যাটার করাকে এডুলেট করা বলে আর কি। তারপর হচ্ছে কি এক্সাল্ট হইতে পারে। এক্সাল্ট ওয়ার্ডটা আবার হচ্ছে কি একটু বেশ পজিটিভ ওয়েতে ইউজ করা হয়। আহ, মানে এক্সাল্ট করা অর্থ হচ্ছে কি খুবই সম্মানের স্থানে, সম্মানিত স্থানে স্থান দেয়াকে এক্সাল্ট করা বোঝায় আর কি। ঠিক আছে। এটার আমরা একটু অ্যান্টোনিম গুলো দেখি। অ্যান্টোনিম গুলো হচ্ছে একটু ভিলিফাই করা, যেমন হচ্ছে কি মানে ভিলেন বানানো আর কি, ঠিক আছে। স্পিক অফ অ্যাজ ইভিল, ভিলিফাই করা বলি না, যে হচ্ছে কি তাকে ভিলিফাই করতেছে বা ক্যারেক্টার অ্যাসাসিন করা এরকম টাইপের আর কি। তারপর হচ্ছে ডিনিগ্রেট করা, ডিনিগ্রেট, ডিনিগ্রেট করা মানে হচ্ছে কিন্তু বিলিটেল করা টাইপের আর কি, বিলিটেল করা। তারপর ডিসপার্জ তো আছেই, ডিসপার্জ, ডিসপারাজ, ডিস পি এ আর এ জিই, ডিসপার্জ করা। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্টোনিম। আমাদের পরবর্তী ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের নেক্সট পার্টের ভিডিওতে আসবে। আমাদের নেক্সট পার্টের ভিডিওর জন্য হচ্ছে ফলো করে রাখেন। তো প্রবাবলি হচ্ছে নেক্সট পার্টে সেট ওয়ানের নেক্সট 10টার যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের ভিডিওগুলো হচ্ছে আমরা লাইভেই করবো। পেজ ফলো করে রাখেন, তাহলে হচ্ছে লাইভগুলো ইজিলি পাবেন। তো আজকে এতটুকুই, আশা করি হচ্ছে সব ওয়ার্ড যা যা যতগুলো 10টা ওয়ার্ড পড়ছি যদিও, মানে কি বলে কাউন্টে, কিন্তু 10টা ওয়ার্ডের সাথে কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রতিটা ওয়ার্ডে অ্যাটলিস্ট 5 থেকে 6টা ওয়ার্ড আমরা সিনোনিম অ্যান্টোনিম হিসেবে কিন্তু আমরা দেখছি। তো বেসিক্যালি বলতে গেলে আজকে এই সেশনে মোটামুটি আপনাদের 50 থেকে 60টা ওয়ার্ড কিন্তু মোটামুটি আইডিয়া হয়ে যাওয়ার কথা। তো সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।